হল মালিকরা নিশ্চিত হতে পারতেছে না যে ছবি কয়টা আসবে। দুই একটা ছবির সেন্সার নিয়ে একটু জটিলতা আছে। লং রানে একটা ছবি টিকে, বাকিগুলা কিন্তু বসে যায়। শাকিব খানের ছবি যে সুপারহিট হবে, লং রানে টিকবে তার কোনো গ্যারান্টি নেই। সুড়ঙ্গটা এরকম যাবে এটা তো কেউ আগে আশা করে নাই। সিয়ামের ছবিটা আমরা কামনা করি যে শাকিবের বিকল্প গড়ে উঠুক। আফরান নিশো মোটামুটি দাঁড়ায় যাবে। ঈদের ছবির উপরে নির্ভর করে কি পরিমাণ হল খুলবে। আমরা আশা করতেছি যে 150-60টা হল তো খুলবে, মানে চলবে আর কি ঈদে। আর ছবিও আমরা চাচ্ছি যে যদি তিনটা ছবি রিলিজ হয় তাহলে ভালো হয়। এটা এখনও নিশ্চিত না। 120টা তো 30টা যেটা এখন পর্যন্ত হল মালিকরা নিশ্চিত হতে পারতেছে না যে ছবি কয়টা আসবে। কারণ দুই একটা ছবির রিলিজ না ঠিক, সেন্সার নিয়ে একটু জটিলতা আছে, যেহেতু ছবিগুলা বাইরে শ্যুট হয়েছে এই সমস্ত প্রশ্ন থেকে। এখন সবগুলা ছবি যদি সেন্সর সার্টিফিকেট পেয়ে যায় তাহলে তো আমি যা দেখতেছি 5টা বা 6টা ছবি রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। যদিও আমরা চাইবো যে 3টার বেশি ছবি যাতে রিলিজ না হয়, কারণ আমরা বেশি ছবি রিলিজ দিতে ইচ্ছুক না এই জন্য এক্সিবিটাররা। সেটা কারণটা হচ্ছে যে ছবি বেশি হইলে পরে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখছি 91-এর দশক থেকেই যে একসাথে 3টা-4টা ছবি রিলিজ হইলে পরে শেষ পর্যন্ত লং রানে একটা ছবি টিকে, বাকিগুলা কিন্তু বসে যায়। তাতে এদেরও ব্যবসার ক্ষতি হয়, সংশ্লিষ্ট হল মালিকদেরও ব্যবসার ক্ষতি হয়। দেখেন, একটা জিনিস হলো যেটা বাস্তব সত্য, সেটা হচ্ছে যে শাকিব খানের প্রতি সাধারণ দর্শকদের একটা এখনও আকর্ষণ রয়ে গেছে। যদিও দরদ ভালো চলে নাই, সেটার ভিন্ন কারণও আছে, কিন্তু তারপরেও শাকিব খানের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। তার ছবিতে প্রথম একটা রিসিপশন হবে, ভালো রিসিপশন। তবে ওই ডাইরেক্টর রেদওয়ান রনি কিংবা ওই যে আফরান নিশুর যে গেট আপ দেখলাম দাগি ছবির, সেটাও দর্শকের আকর্ষণ পেতে পারে, কিন্তু ইনিশিয়াল রিসিপশনটা শাকিব খানের ছবিতেই হবে, এটা কোনো সন্দেহ নাই এটাতে। সিয়ামকে অন্য গেট আপে দেখা যাচ্ছে, কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শাকিব খানের ছবি যে সুপারহিট হবে, লং রানে টিকবে তার কোনো গ্যারান্টি নেই। সেটা দর্শকের রুচির উপর নির্ভর করবে। এখন সিয়ামের যে ছবি, সেই ছবি যদি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়, যেমন ওই আফরান নিশুর যে আগের যে ছবিটা সুড়ঙ্গটা এরকম যাবে এটা তো কেউ আগে আশা করে নাই, বা পরাণ হাওয়া এরকম ব্যবসা করবে এটা তো কেউ আশা করে নাই। এরকম ইন্ডাস্ট্রিতে আমরা 40 বছর যাবত আছি, তো এর আগেও এরকম হয়েছে যে ছবি ফার্স্ট উইকে মানে দর্শকই পায় নাই, কিন্তু সেকেন্ড উইকে হাউসফুল গেছে, এরকম ঘটনাও আছে। তো সেই ক্ষেত্রে সিয়ামের ছবিটা আমরা কামনা করি যে শাকিবের বিকল্প গড়ে উঠুক। কারণ আগে রাজ্জাক ভাই ছিল, রাজ্জাক ভাইয়ের বিকল্প অনেক ছিল। হ্যাঁ, একটা সময় আসছে রাজ্জাক ভাই যখন বেশি ব্যস্ত হয়ে পড়ছে তখন আলমগীর সাহেবের দিকে হাত পাঠাইছে, কেউ বুলবুল আহমদ নিচে গল্প যদি কালেকশন করে, উজ্জ্বল সাহেবও আছেন, ফারুক সাহেব ছিল, কিন্তু এখন তো বিকল্প নাই। যদিও এরা অভিনেতা হিসেবে ভালো, কিন্তু দর্শকের কাছে সেই রকম একটা ইমেজ গড়ে ওঠে না। এখন এই ছবিগুলা দিয়ে যদি এই আফরান নিশুর এই ছবিটাও যদি ভালো যায় তাহলে আফরান নিশু মোটামুটি দাঁড়ায় যাবে। আর সিয়ামের একটা দর্শকপ্রিয়তা আছে আগের ছবিগুলোর কারণে, এই ছবিটাও যদি ভালো যায়, মানে অন্যান্য ছবিগুলোকে যদি বিট করে আগে আসে তাহলে কিন্তু সিয়ামও দাঁড়ায় যাবে। এটা লং রানে কোনটা চলবে ছবি রিলিজ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না।